বেলার ঝামেলা ছাড়াই আলুর পুর ভরা ডিম পরোটা তৈরির নতুন রেসিপি। এই নতুন রেসিপিতে ডিম পরোটা তৈরি করতে আপনার কিন্তু একদমই রুটি বা পরোটা বেলতে হবে না। এই পরোটাটা আপনারা ডিম পরোটা বলবেন না আলু পরোটা বলবেন সেটা আপনারাই ঠিক করে নিন। এই পরোটা এতটাই লোভনীয় যে আলু পরোটা খাচ্ছেন না ডিম পরোটা খাচ্ছেন সেটা বুঝতেই পারবেন না। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই ডিম পরোটা ও আলু পরোটা একই রেসিপিতে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই পরোটাটা তৈরি করা এত সহজ যে কেউ বানাতে পারবে এই পরোটাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড থ্রি আই কুক চ্যানেল। নতুন রেসিপিতে আলুর পুর ভরা ডিম পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। 2 কাপ আটার জন্য 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর 2 টেবিল চামচ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এতে করে পরোটা তৈরি করার সময় প্যানের মধ্যে কিন্তু একদমই আটকিয়ে যাবে না। এরপর একটু হুইস্কের সাহায্যে আটার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের ঘরে যদি এরকম একটি হুইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যে মেশাতে পারবেন। হুইস্কের সাহায্যে আটার সাথে তেলটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে মেশাতে থাকবো আর হুইস্কের সাহায্যে একটা বেটার তৈরি করে নেব। পানিটা একবারেই দেওয়া যাবে না, এতে করে বেটারটা কিন্তু একদমই ভালো হবে না। তাই অল্প অল্প করে দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। এতে করে বেটারটা খুবই স্মুথ হবে। অল্প অল্প করে পানি দিয়ে স্মুথ একটা বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই বেটারটা তৈরি করতে আমার প্রায় 1.5 মগের মতো পানি লেগেছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা। বেটারের ঘনত্বটা কিন্তু একদম পাতলাও হবে না বা একদম ঘনও হবে না। এরপর অন্য একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজে ডিম থাকলে 3 থেকে 4 ঘন্টা আগে বের করে রাখবেন। এতে করে কিন্তু ডিমটা রুম টেম্পারেচারে চলে আসবে। এরপর একটা পেঁয়াজ কুচি ও 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ডিম পরোটাটা খেতে খুবই ভালো লাগবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে। 2টা ডিমের জন্য 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। কাঁটা চামচের সাহায্যে লবণটাকে ডিমের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আলুর পুরটা তৈরি করার জন্য আলু নিয়েছি। আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি ও শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আমরা নর্মালি আলু ভর্তা তৈরি করার সময় যেভাবে আলু ভর্তা তৈরি করি ঠিক সেইভাবে আলু ভর্তাটা তৈরি করে নেব। আলু ভর্তার জন্য 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর সিদ্ধ করে রাখা আলুগুলো এভাবে করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে যে কোনো ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারবেন। সিদ্ধ আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এরপর লবণ, পেঁয়াজ ও শুকনো মরিচটাকে খুব ভালো করে ডলে নিয়ে এরপর আলু ভর্তা তৈরি করে নেব। আমি আবারও বলছি, আমরা নর্মালি যেভাবে আলু ভর্তাটা তৈরি করি ঠিক সেইভাবে আলু ভর্তাটা তৈরি করে নেব। ম্যাশ করে রাখা আলুগুলোকে শুকনো মরিচ, পেঁয়াজ ও লবণের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আলু ভর্তাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর সর্বশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এতে করে আলু ভর্তার মধ্যে অন্যরকম একটা টেস্ট লাগবে আর খেতে খুবই ভালো লাগবে। এখন এই সরিষার তেলটাকে আলু ভর্তার সাথে খুব ভালো করে মেখে নেব। আলু ভর্তার সাথে সরিষার তেলটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আলুর পুর ভরা ডিম পরোটা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে হালকা করে তেল ব্রাশ করে নিই। এরপর এভাবে করে 2 চামচ বেটার দিয়ে দেব। বেটারটা দিয়ে দেওয়ার পর এরপর চামচের সাহায্যে এভাবে করে রুটির মতো রাউন্ড শেপ দিয়ে দেব। চামচের সাহায্যে ডেবে ডেবে দেওয়া যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো একদমই গোল শেপ হবে না। এইভাবে করে আলতো করে দিতে হবে, এতে করে রুটির মতো একটা গোল শেপ হয়ে যাবে। রুটির মতো একটা গোল শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এখন এই রুটির মতো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে যখন দেখতে পারবেন যে রুটিটা এরকম অর্ধেকটা হয়ে গেছে ঠিক তখনই এই আলুর পুরটা চামচের সাহায্যে এভাবে করে রুটির মধ্যে দিয়ে দেব। এরপর একটি খুন্তির সাহায্যে চারপাশ থেকে এভাবে করে রুটিটাকে ভাঁজ করে নেব। আমরা মোগলাই পরোটা তৈরি করার সময় ঠিক যেভাবে ভাঁজটা করি ঠিক সেইভাবে ভাঁজটা করে নেব। আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে ভাঁজটা দিয়ে দেবেন। চারপাশে ভাঁজটা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর খুন্তির সাহায্যে এভাবে করে উল্টিয়ে দেব। এরপর যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই চামচের সাহায্যে এভাবে করে পরোটাটার উপরে দিয়ে দেব। এরপর সামান্য পরিমাণ তেল এভাবে করে পরোটার মধ্যে দিয়ে দেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পরোটাটাকে হাতের সাহায্যে এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। পরোটাটার ভাজের সাইডটাও এভাবে করে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নেব। পরোটাটাকে এপাশ ওপাশ করে 2টা পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে আরও মচমচে করেও ভাজতে পারেন। ঠিক একইভাবে সবগুলো পরোটা ভেজে নেব।
ঠিক একই প্রসেসিংয়ে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পরোটাগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। এই পরোটাগুলো আপনারা আলু পরোটা বলবেন না ডিম পরোটা বলবেন সেটা আপনারাই ঠিক করে নিন। আর এই পরোটাগুলো খেতে যে কতটা লোভনীয় ছিল সেটা বলে বোঝানো যাবে না, এতটাই নরম আর তুলতুলে ছিল খেতে। আর হ্যাঁ, যদি আমার এই আলুর পুর ভরা ডিম পরোটাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।